দীর্ঘদিন পর বড় পর্দায় ফিরতে চলেছেন অভিনেত্রী জেনেলিয়া ডি সুজা। শুধু তাই নয়, অনেকদিন পর তাকে বড় ব্যানারে কোনো ছবিতে দেখা যাবে। আমির খান প্রযোজিত ও অভিনীত ছবি সিতারে জমিন পার এর মূল নায়িকা হিসেবে আসতে চলেছেন জেনেলিয়া। ছবিতে তাকে আমির খানের স্ত্রী চরিত্রে দেখা যাবে। তার অভিনীত চরিত্রটির নাম সুনিতা। আমিরের ছবিতে সুযোগ পেয়ে দারুণ উৎফুল্ল তিনি। এক সাক্ষাৎকারে জেনেলিয়া নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, সিতারে জমিন পার ছবিতে কাজ করছি শুনে অনেকেই বলেছিলেন যে আমি খুবই ভাগ্যবতী, কারণ আমিরের ছবিতে কাজ করছি। আমিও নিজেকে ভাগ্যবতী মনে করি। আমির স্যার আমাকে নিজের ছবিতে নিয়েছেন, এ তার মহানুভবতা। সুনিতার চরিত্রের জন্য বেশ কয়েকবার আমার অডিশন নিয়েছিলেন তিনি, আর এতে আমার কোনো সমস্যা ছিল না। আপনিও তা করতে পারেন। এখন আমাকে যে কোনো চরিত্রের জন্য প্রস্তাব দিতে পারেন। ছবিতে জেনেলিয়ার চরিত্রটি ঘিরে অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন। এই প্রসঙ্গে অভিনেত্রী স্পষ্টভাবে বলেছেন, আপনারাও আমাকে এই ধরনের চরিত্রের জন্য ভাবতে পারেন, কিন্তু আপনারা তথাকথিত চিন্তাভাবনা অনুযায়ী চলেন। আমি বিবাহিত, তাই আপনারা হয়তো মনে করছেন যে আমার এই ধরনের চরিত্রে অভিনয় করার প্রয়োজন নেই। আমি মনে করি ছবির নির্মাণ পদ্ধতি এখন বদলে গেছে, তাই আমাদের মানসিকতাই এবার বদলে আনা প্রয়োজন। একই সাক্ষাৎকারে জেনেলিয়া আরও বলেছেন, একটা ছবির ক্ষেত্রে কোনো বিশেষ বয়সের চরিত্রের জন্য ওই বয়সে কোনো শিল্পীকে নির্বাচন করা প্রয়োজন। অনেক সময় একজন অভিনয় শিল্পী তার চরিত্রের চেয়ে অনেক কম বয়সী হন। আমিও এরকম চরিত্রে অভিনয় করেছি, কিন্তু তখন ওই চরিত্রের ছোট ছোট বিষয়গুলো বোঝা মুশকিল হয়ে যায়। একটা ছবিতে সঠিক শিল্পী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমার বিশ্বাস সবাই নিশ্চয়ই সুযোগ পাবেন। আর এস প্রসন্ন পরিচালিত সিতার জমিন পার 20 জুন বড় পর্দায় মুক্তি পাবে।